টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র ১ মাস আগে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে এক অস্বস্তিকর ধোঁয়াশা। ভারতে অনুষ্ঠিত বৈশ্বিক আসরে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বক্তব্যে দেখা যাচ্ছে স্পষ্ট ভিন্নতা। ক্রিকেট বিশ্বকাপ ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর সুযোগ নেই। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি এই দাবি নাকচ করে বলেছে, আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলটিমেটাম দেয়নি। বিষয়টা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতির সূত্রপাত গত রোববার, যখন বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানায়। চিঠির পেছনে প্রেক্ষাপটও কম নাটকীয় নয়। আইপিএলের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে দলে নেয়ার পরই হঠাৎ বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়, যা দুই দেশের ক্রিকেট সম্পর্কের সংবেদনশীলতা নতুন করে সামনে এনেছে। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত এই আসরে গ্রুপ সিতে থাকা বাংলাদেশ প্রথম ৩টি ম্যাচ খেলবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই কূটনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্তই পারে এই অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটাতে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।